আল্লাহ বলে বান্দা মাটি দিয়ে তোরে বানাইলাম, আবার সুন্দর করে মাটির মধ্যে তোর আত্মীয় স্বজন তোরে রাখে রে বান্দা। দেখোস না যেই দিন তুই আসছো ওই দিন নামাজ ছাড়া আজানের মাধ্যমে দুনিয়াতে আসছো, অর্থাৎ আসার পরে তোর ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে। তুই যেদিন চলে যাবি ওই দিন আজান আর একামত ছাড়া তোরে নামাজ পড়ে কবরে নিয়ে যাইব। জোরে কয়ো না। আল্লাহ বলে বান্দা এরপরও যারা কিয়ামতকে বিশ্বাস করবে না, বরংস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলে বিআহকামিল হাকিমিন, ও বান্দা আমি কি তোমাদের বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক হই না? সবচাইতে বড় বিচারক কে? আরো চিল্লিয়ে বলেন কে? আপনার কাছে আমার কাছে একজন মানুষের চেহারা সুন্দর না কালো? আল্লাহ বলে ওই মানুষটা সব চাইতে আমার কাছে ভালো। জোরে কই না কা? তোর কাছে কালো হইতে পারে তবে আমার কাছে ভালো। বলে কেমনে ভালো হইল? বলে বিলালের চেহারাটা তত বড় সুন্দর ছিল না, হযরতে বিলালের ডান পাশের গালের এই গোশতটা লম্বা ছিল, এই পাশের মধ্যে গোশত ছিল না। উমাইয়া এত বড় কষ্ট দিয়েছে, বিলালের মাজার থেকে পর্যন্ত গোশতটা কষে গিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয় বিলালের মর্তবা আমি আল্লাহ এত বাড়িয়ে দিলাম, দুনিয়ার জমিনে তাকিয়ে জান্নাতের মধ্যে পরিপূর্ণ জুতার পায়ের আওয়াজ নবীরে শুনিয়া দিলাম। এই জন্য সমাজের মধ্যে কোনো মানুষ খারাপ হইতে পারে, আল্লাহর কাছে লোকটা ভালো। জোরে কই না কা? আপনি হাওলাদারের কোনো বহরাই করিয়েন না, তাকাব্বুরি করিয়েন না। অহংকার আর তাকাব্বুরি আমার মালিকের চাদর। জোরে কয় না? আপনি আজকে 1.5 টাকার ক্ষমতা ভাইয়া আরেকজনের উপর জুলুম করবেন, আল্লাহ বলে বান্দা তোর ক্ষমতা বেশি দিন থাকবে না, তবে টেনশন করিস না। ক্ষমতার ফুলডি খাইলে রাত যেই সুন্দর ঘর বানাইছো, এত দামি পাথর লাগাইছো, তবে তোরে আমি ঘরে থাকতে দিমু না। জোরে কোন লাগা? এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু আমার কে? আরো জোরে বলেন। যারা মানেন 2টা হাত আল্লাহরে উঠিয়ে দেখে লিল্লাহি তাকবীর। সবচাইতে বড় বন্ধু কে? আপনারে আমারে বানাইছে যে, সবচাইতে বড় বন্ধু সে, ঠিক কিনা? বতিন ওয়াযাইতুন, রব্বুল আলামিন জানিয়ে দেয় বতিন, আঞ্জির ফলের কসম। 3 মানে হলো আঞ্জির। আঞ্জির কাকে বলা হয়? আঞ্জির জান্নাতি ফল। যদি আল্লাহ রব্বুল আলামিন এই 3 আঞ্জিরের কসম করে বলতেছেন, ইঞ্জির ফল ডুমুর ফলের কসম করে বলতেছেন, আপনার আমার বাড়িতে যেই ফলগুলা পুষ্কুনির পাড়ে হয়, বাগিচার কিনারে হয়, এটাকে আঞ্জির ফল বলা হয় না, বই ফল বলা হয়। তবে দেখতে এগুলার মতো। আঞ্জির ফল পরিপূর্ণ 1 কিলো ফলের দাম 3,3500 টাকা, ভালোটা আরো দামি। আল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা আঞ্জির গাছ থাকবে, ইঞ্জির গাছ। মানুষ ইঞ্জির বলে, শব্দটা হলো আঞ্জির। কামুসুল মুহিতের মধ্যে লেখেন, আল্লাহ বলে বান্দা আঞ্জির ফলের শপথ করে আমি তোমাদেরকে একটা কথা বুঝাইতে চাই। 2 নাম্বার হলো জৈতুন, জৈতুন ফলের কসম। আমার নবী জৈতুনের তেল বেশি পছন্দ করতেন। হুদাইবিয়ার সন্ধির সময় যখন নাস্তা করতে বসেছিল, আমার নবীর সামনে জৈতুনের তেল দিয়েছিল আর সামনে জবের রুটি দিয়েছিল। আমার নবী জবের রুটি ছিঁড়ে ছিঁড়ে সাহাবাদের হাতে দিলেন আর পেয়ালার মধ্যে জৈতুন তেল ছিলেন। বলে জৈতুনের কসম কেন খাইলেন? বলে আমার নবী জীবনের মধ্যে সবচাইতে যেই খাবারগুলো বেশি পছন্দ করতেন তার মধ্যে জৈতুন ফল একটা, জৈতুনের তেল সবচাইতে বেশি নবীর পছন্দ ছিল, যেটাকে অলিভ অয়েল বলা হয়। তবে জৈতুন তেলের কসম এই জন্য করেছেন, জৈতুন ফলের কসম এই জন্য করেছেন, আমার নবীর প্রিয় একটা ফল ছিল জৈতুন ফল। জৈতুন ফলের কসম, 3 ফলের কসম, আঞ্জির ফলের কসম করে আল্লাহ জানায়। এরপরে আমার মাওলা
তিন নম্বরে বলেন ওয়াতুর সিনিন, বান্দা সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত মালি যেই পর্বতে প্রতি বৃহস্পতিবার দিন, সোমবার দিন আমার নবী আগে যেই নবী দুনিয়ার থেকে চলে গেছে, হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইয়া আমার মালিকের সাথে কথা বলতেছে। ওই সিনাই পর্বতের কসম, তুর পর্বতের কসম, সিনাই পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, 4 নম্বর কসম হলো নিরাপদ নগরীর কসম। কেমন নিরাপদ নগরীর কসম? এই নিরাপদ নগরীর জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় কেমন নিরাপদ নগরীর কসম, যেটা হলো পবিত্র নগরী বলা হয় মদিনা শরীফ, মক্কা শরীফ। বালাদিল আমিন মানে এই পবিত্র নগরীর কসম, মানে মক্কা নগরীর কসম। আমার আল্লাহ 4টা জিনিসের শপথ করে জানিয়ে দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষদেরকে বানাইলাম, ইনসানকে বানাইলাম ফি আহসানি তাকওয়িম, চেহারার দিক থেকে অনেক বড় সুন্দর করে আমি বানাইলাম। আমি মানুষদেরকে বানাইলাম সুন্দর করে, সুন্দর করে। কেমন? চেহারার দিক থেকে সবচেয়ে বড় সুন্দর, আহসানি তাকওয়িম। আহসান শব্দের অর্থ হলো সুন্দর। কত বড় সুন্দর? এটা হলো ইসমে মুবালাগা, ইসমে তাফজিল। পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর আমি আল্লাহ কিছুই বানাই না, যতটা সুন্দর করে বানাইলাম মানুষের, ইনসানের চেহারা। আল্লাহ বলে, বান্দা জমিনের মধ্যে সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কেমন সুন্দর? জাফলংয়ের পাথরের চাইতে আমি আল্লাহ তোরে সুন্দর বানাইলাম। মেঘালয়া আর আন্ধ্রা প্রদেশের মাঝখানে কিছু সাদা পাথর আছে। সাদা পাথরের পূর্ব পাশে যদি কোনোদিন সিলেটে যান আর এর ওয়াখায় ওই সুনামগঞ্জ পার হয়ে যদি আপনি এরকম ভাবে সাদা পাথরের দিকে যান, দেখবেন সাদা আর নীল মিশ্রিত সুন্দর দেখা যায়। হালকা যদি বৃষ্টি হয়, আপনি যদি ওই চক বাজারে দাঁড়াইয়া যদি একটু দেখতে চান, দেখবেন আল্লাহর কত নিয়ামত সুন্দর। আল্লাহ বলে, বান্দা কত সুন্দর করে বানাইলাম, তুই তো সুন্দর দেখার জন্য কক্সবাজারে যাও, তার চাইতে বেশি সুন্দর করে তোরে বানাইলাম। সিলেটের জাফলংয়ের পাথরের চাইতে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ জানিয়ে দেয়, জমিনের মধ্যে বান্দা তোর চেহারার চাইতে আর কোনো কিছু এত সুন্দর করে আমি আল্লাহ বানাই না, এত সুন্দর করে আমি আল্লাহ বানাই না। বান্দা কেমন, কোন গঠনে? তোর চক্ষুগুলা রাখলে ভালো দেখা যায়। দেখোস না চক্ষুর উপর দিয়া আবার ভুরু রাখছি কত সুন্দর করে। এ বান্দা, জবানের উপর দিয়ে আমি নাকটা ফিট করে দিলাম। নাকে গেরান শুনবে, জিহ্বার ভিতরে যখন যাইবে জিহ্বা তোরে সাক্ষী দিয়া দিবে মিঠা না তিক্ত ফল। জিহ্বা যদি বলে নাক, সর্বপ্রথম বলবে সর্বপ্রথম হলো চক্ষু। চক্ষু দিয়া বান্দা দেখবে, দেখার পরে দেখতে বড় সুন্দর। আগার আনজল খরিয়াজ দাসতে বদখ বেআজ শিরি নিয়াজ দস্তে তরা শুরু। তবে সব সুন্দর সুন্দর না, যদিও বাংলায় এরকম ভাবে মাকাল ফল বলা হয়, আরবিতে এটাকে ফার্সিতে হানজল বলে, শেখসাদি জানিয়া দেয়। আগার হানজাল খরি আজ দাসে দেব দুঃখ বেআজ শিরি নিয়াজ দাসতে তরা শুরু। খারাপ বন্ধুর হাতে মিঠাই খাওয়ার চাইতে ভালো বন্ধুর হাতে তিক্ত ফলটাও ভালো। জোরে কয় না কেন? আপনি যদি দেখেন আপনার বন্ধু আপনার শত্রুর সাথে উঠা বসা করে, ডায়েরিতে লিখিয়ে নেন, এটা আপনার আসল বন্ধু না। আপনার থেকে কথা নিয়ে আপনার শত্রুর সাথে লাগাইয়া আপনাদের মধ্যে দ্বন্দ্ব আরো বাড়াইয়া দেয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানিয়ে দে, বান্দা ফি আহসানি তাকওয়িম ধরে সুন্দর করে বানাইলাম।
কেমন সুন্দর, তোর মতো এত সুন্দর কোনো কিছুই নাই। চক্ষু দিয়া বান্দা একটা জিনিস দেখলো, এরপরে এই জিনিসটা দেখিয়া হাত দিয়েছেন, হাতে দইরা দোকানওয়ালারে বলে এত সুন্দর ফল, কাকরি ফল, জীবনে দেখি নাই, কোন দেশের ফল? বলে এই ফলটা পৃথিবীর মধ্যে 3টা রাষ্ট্রে হয়। বলে কোন রাষ্ট্রে? বলে নরওয়েতে হয়, যেখানে 6 মাস রাত্র থাকে, 6 মাস দিন থাকে। যবে যেই 6 মাস রাত্র থাকে ওই জায়গায় হয়। ফিজি আইল্যান্ডে হয়, মরক্কোতে হয় এই ফলটা। এই কাকরি ফলটা দেখতে বড় সুন্দর, এবার হাতে নেয়, চক্ষু জানিয়ে দেয় ফলটা দেখতে সুন্দর, এবার হাতে নেয়, হাতে নিয়ে এরপরে নাকের কাছে নিয়ে, নাক যদি বলে গ্যারানটা বড় সুন্দর, এরপরে দাম দস্তুর করে, জোরে কন্যে দাম করিয়া এটাকে আবার বাড়িতে আনিয়া বা দোকানে রাখিয়া চাকু দিয়ে সুন্দর করে কাটার পরে জবানের কাছে যখন মুখে দিবে, নাকে বলল যে ফলটা দেখতে বড় সুন্দর, জবানের মধ্যে যখন নেয়, এবার জবান সাক্ষী দিয়ে দেয় গ্রানটা বড় সুন্দর, খাইতে বড় ভালো। এবার জিহ্বা সুন্দর করে করে এটাকে আস্তা দান নেয়। এরপরে এটাকে যখন গলার ভিতর দিয়ে আস্তে 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 পেটের ভিতরে যায়, পেটের মধ্যে আপনাকে এরকম ভাবে লিভার ফাংশন জানিয়ে দেয়, ফলটা অনেক বড় ভালো। এবার এটা কবুল করে নেয়। ফলটা যদি ভালো না হয়, খাবারটা যদি ভালো না হয়, সর্বপ্রথম চক্ষু দিয়েও ভালো দেখা যায় না, এরপরে জবান তারে কবুল করে না, নাকে কবুল করে না, এবার মুখে দিয়া দিয়া থুতুর সাথে আস্তে আস্তে ফালিয়া দেয়, জোরে কন্যা কা। আল্লাহ বলে বান্দা 40 বছরের আমল নামা কিছুই না রে বান্দা, ফালিয়া দিল। আল্লাহ বলে তোর তাহাজ্জুদের নামাজও কবুল করি নাই রে বান্দা। হে বান্দা, তুই আমার কুদরতের উপর বড় হাত দিয়েছ। ও এলাকার মা, ভালো করে শুনে নেন গো মা, আপনার ভুরুগুলা কত সুন্দর করে আল্লাহ বানাইছে। আপনি মনে করলেন আল্লাহর দেওয়া ভুরুটা ভালো লাগে না, এবার আপনি পার্লারে গিয়া সন্ধ্যা আস্তে আস্তে ভুরু ফেলাক করলেন, চিকন করে দিলেন। আল্লাহর দেওয়া চেহারাটা ভালো লাগে না, আপনি এটাকে এরকম ভাবে প্লাস্টিক সার্জারি করে দিলেন। নবী বলে এই হালতে যদি মারা যায়, জাহান্নামে যাওয়া ছাড়া কোন উপায় নেই। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া নেয়ামতের উপরে যারা হাত দেয়, আল্লাহ বলে বান্দা যুদ্ধতে এমনি করলি না, অমনে শুরু করে দিলি, আমার দেওয়া চেহারা তোর ভালো লাগে না, এই জন্য তোর মন মতো তুই চেহারাটা সাজাইলি, জোরে কোন ঠিক কি? এই জন্য আল্লাহ ভাল জানিয়ে দেয় বান্দারি, ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইলাম। তাফসীরে আজওয়াউল বয়ানের শেষ খণ্ডের 461 নম্বর পৃষ্ঠার মধ্যে তাফসীর আছে আজওয়াউল বয়ান। আহসান শব্দের অর্থ সুন্দর। কেমন সুন্দর? বলে পৃথিবীর ময়দানে এত সুন্দর করে বানাইলাম, তোর চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, জোরে কর না। যদিও নাকি দেখতে বড় এক, তবে এরকম তারপরে একটু না একটু পার্থক্য আছে না নাই বলা। আল্লাহ বলে বান্দা কত খাজানার মধ্যে চেহারাটা দেখোস না। যদি সকলের চেহারা আমি আল্লাহ এক বানাইতাম, তাহলে তোর স্ত্রী তোরে বাঁচিয়ে নিতে পারতাম, জোরে কন্যা গা। সমস্ত মহিলার চেহারা যদি এক হইতো, আপনার স্ত্রী আপনি বাছাই করতে কষ্ট হইতো কিনা, জোরে বল। সকলের কণ্ঠ যদি এক হইতো, রাত্রের আধারের মধ্যে আপনি ঘরের দরজায় গেলেন, মোবাইল ফোনে টাকা নাই, মোবাইলও করতে পারেন না, কলিং বেল টিপ দিলেন, ভিতর থেকে আওয়াজ দেয় তুমি কে, এত রাত্রে কে আসছে। আপনার কণ্ঠের সাথে যদি পরিচয় হয়, তাহলে বুঝবে আমার স্বামী আসছে, আমার ভাই আসছে, আমার বাবা আসছে, আমার ছেলে আসছে, তারপরে আপনার দরজাটা খুলে দিবে। আর যদি অপরিচিত কণ্ঠ হয়, চেহারাটাও অপরিচিত হয়, দরজা তো খুলবে না, যতই কিছু করেন না কেন আপনার জন্য দরজা আর খুলবে না, ঠিক কিনা জোরে? তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন আল্লাহ জানিয়ে দেয়, ফি আহসানি তাকওয়িম, বান্দা সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ সূরা বানি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে কারিমা ১১৪ সূরার মধ্য থেকে নিয়ে ১৭ নম্বর সূরা ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, বান্দারে আমি আল্লাহ পৃথিবীর ময়দানে সবচাইতে সুন্দর ধরে বানাইলাম, আর সবচাইতে আমি আল্লাহ তোরে দামি করে বানাইলাম। আজকে তুই কত বড় দামি, মেহনত করিয়া জীবনটারে সাজাইনি, 10 তারিখে রেজাল্ট হয়ে গেল, জিপিএ 5 গোল্ডেন পাই 1250-এর মধ্যে তুই 1240 নাম্বার হয়ে পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাইস্ট নাম্বার পাই। বরিশাল বোর্ডের মধ্যে ভোলার চর ফ্যাশনের ছেলে তুই নাকি সবচেয়ে বেশি নাম্বার পাই। এ খুশিতে আত্মারা কোনো টেনশন নাই বাবারে, এটা দুনিয়ার ফাঁস আর ফেল, এইটার দ্বারা চাকরি হইতে পারে নাও হইতে পারে। জোরে আল্লাহ বলে, বান্দা কবরের মধ্যে সর্বপ্রথম তোর পরীক্ষা হয়ে যাবে, হাসরে পরীক্ষা হবে, মিজানে পরীক্ষা হবে। এই 3 পরীক্ষা পাস করলে ফুলসেরাতের রাস্তা বিজলির মতো পার হয়ে যাবি। ফুলসেরাতের রাস্তা পার হয়ে যখন সামনে আসবি রে বান্দা, আর তুই তো জান্নাতের বড় আশা করে রইছ। আগার আশাকে দামানে ও বেগির বগার গো ইয়াদাতে যাবে দে গো বেগির, বেহেশত তো না সানিয়া গা খুরি কেবর দো জখানি সিপি বুক জারি দিলে তুক মে কারা বুয়াদ বারকাত চোখের মান বরায়া দে বুক বন্ধ খোর। শেখ সাদি জানে দেখ তুমি কেমন আশে কইলা, বন্ধু ডাক দিছে হে রাত্রে রাধারে নদী পার হওয়া লাগবে। মাজনুন একদিন লাইলার কাছে চিঠি পাঠাইছে, কিতাবের মধ্যে লেখা, লাইলার কাছে চিঠি পাঠাইছে আগামী মাসে 17 তারিখে আমি তোমার বাড়িতে যাই। লাইলা পাল্টা চিঠি পাঠাইছে, মাজনুন রে আমারে 16 তারিখে বিয়া দিয়া দিবে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তুই যদি আমার ভালোবাসা পাইতে চাস তাহলে অতি তাড়াতাড়ি আসতে হবে। চিঠিটা পাঠাইছে একটা কলা গাছের সাথে বাইদা, যাতে করে ওই মাজনুনের শহরের মধ্যে পাওয়া যায়। মাজনুন নদীর পাশে দিয়ে হাঁটে, আর কোনো খবর নেই, খবর নেই, খবর নেই। মাজনুন নদীর পাশে দিয়ে যায়, নদী পার হওয়ার জন্য একটা নৌকো পায় না, মাথায় তো পাগল পড়া হয়ে গেছে। আমাকে 16 তারিখে রাত্রে রাধারের আগেই যাইতে হবে, লাইলাকে নিয়া আমি ওই দেশ থেকে মিশরের দিকে আমি চলে যাব। মাজনুন ডাক দিয়ে বলে, ওই নদীর পাশের মানুষ কোথায় আসরে, আমাকে একটা নৌকা দিবানি, আমারে পার কইরা দিবেনি। আমার কাছে 40টা স্বর্ণের টাকা আছে, তার বিনিময় হইল পার কইরা দাও। একজন নৌকো পায় না, নদী দিয়ে একটা মরার পচা লাশ ভাসিয়া যাইতেছে। মাজনুন লাভ দিয়া, কারণ মাজনুনের মাথায় লাইলার প্রেম ভালোবাসা যেমন ভাবে ঢুকে গেছে রে। মাজনুন তাড়াতাড়ি যাইয়া ওই লাইলার সাথে দেখা করবে, না হলে তার বাবা তার বিয়ে দিয়ে দিবে, বিয়ে ঠিক হয়ে গেছে। মাজনুন দৌড়িয়ে যায়, মুর্দা লাশকে ধরিয়া লাশকে পেঁচাইয়া লাইলার শহরের পাশে যখন ফুসিয়ে যায়, রাত্র বেজে গেল 3টা। মাজনুন দৌড়িয়া যায়, লাশ পচা, এমন পচা ছিল লাশের পোকাগুলা মাজনুনের শরীর। লাইলার ঘরে গিয়া নক করে, লাইলা ডাক দিয়া বলে, যদিও নাকি তুমি আসছো, তবে মনে রাখবা গোলা যে গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানদ আগার মানদ সবে দেগার নমি মানদ হমেশা ইজ্জতে মেমা বাইক খানা নমি মানদ আগার মানদ সবে দেগার নমি মানদ। ফার্সিতে লাইলা সুন্দর করে কবিতা শুনিয়ে দেয়, এত দেরি হয়ে গেছে, আমার স্বামীর কাছে আমাকে বিয়ে দিয়ে আমার সতীত্ব শেষ করে দিয়েছে। এবার লাইলা চিৎকার দেয়, মাজনুনও কান্নাকাটি করে। কিতাবের মধ্যে আসছে লাইলা ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে। এবার মাজনুন পাগল হইয়া লাইলার কবরের কাছে এরকমভাবে যাইয়া এবার পাগলের মতো সমস্ত সব কিছু করতেছে। বাবা এদিক থেকে ধরিয়া
মক্কা নগরীতে নিয়ে যা আর গিয়া খানায় কাবার গেলাপ ধরিয়া ডাক দিয়া বলে, এ সন্তান, দুনিয়ার একটা নাপাক একটা মেয়ের প্রতি এতটা পাগল হইয়া বেরেন নষ্ট, তুই বাবা চিনোস না, মা চিনোস না, শহরের কাউকে তুই চিনোস না, ব্যাপার ট্যাপার কি? মাজনুন এবার ডাক দিয়া বলে, বাবা রে, আমার চোখের মধ্যে যদি লায়লার চক্ষু লাগিয়ে দিতাম, আপনার চক্ষুতে যদি আমার চক্ষু লাগিয়ে দিতাম, আপনি শহরের মধ্যে, আমি তো আপনাকে চিনি, আপনি কোনো কিছুই চিনেন না। শেখ সাদি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, মরা লাশ যদি ধরিয়া মাজনুন লায়লাকে পাওয়ার জন্য, মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য যদি রাত্রের আধারে সমুদ্র পার হয়ে তার বাড়িতে যাইতে পারে রে, তুমি কেমন আশেক হইলা, কেমন আশেক হইলা? মাসুক গভীর রজনীতে ডাক দিয়া বল, আলা বিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। গুনাহ করেছো গভীর রজনীর ময়দানে, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যদি সত্যবাদী আশেক হও, নামাজের মুসল্লা আমারে ডাক দিবা, তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ গায়েব থেকে সব সমাধান করে দিব। এমন আশেক হওয়া লাগবে, বেহেশত তো না সানিয়া গা খুরি, এ বরদো জখেনি স্মৃতি বুক জারি। বেহেশতের পাকা ফল ওই সময় বান্দা তুমি খাইতে পারবা যখন তুমি নিশ্চিত দুজকের উপর দিয়া পার হইতে পারবা, যখন ফুলসিরাতের রাস্তা পার হইবা, তারপরে তুমি আশা করতে পারো জান্নাতে যাইতে পারো। তাহলে কবর তোমার রয়ে গেছে, এরপরে হাসর থাকবে, মিজান থাকবে, ফুলসিরাতের রাস্তা পার। 4টা কাজ হয়ে গেলে নবী বলে, উম্মত আসরে আমি নবী তোমার মতো উম্মতের রাইখা আমি একা একা জান্নাতে যাব না। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দে, বান্দা, লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে বানাইলাম বান্দা। এরপরে আমার আল্লাহ জানিয়ে দেয়, ফি আহসানি তাকওয়িম, চেহারার দিক থেকে বড় সুন্দর করে বানাইলাম। এরপরে মাওলা জানিয়ে দেয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে, বান্দা, তারপরে আমি আল্লাহ নিচের থেকে নিচে তোমাকে রেখে দিলাম। এমন নিচে, কেমন নিচের নিচে? বলে, চেহারার মধ্য দিক থেকে তোমার যখন স্বভাব চলে গেল, এবার তুমি বার্ধক্যে ফুচে গেলা, এখন বান্দা একটু তাকিয়া দেখো না কেন কেমনভাবে আমি আল্লাহ তোমাকে নিচের থেকে নিচে বানাইলাম। তোমার 40 বছর বয়সের সময় চেহারাটা যেমন সৌন্দর্য ছিল, এখন তোমার চেহারার দিকে তাকাইলে তেমন কোনো চেহারা লাবণ্যতা নেই। তোমার পিছনে অনেক সুন্দরী রমণীরা ঘুরতো, আজকে তাকিয়া দেখো তোমার দিকে কেউ তাকায়ও না। আসফালা সাফিলিন, একেবারে নিচের থেকে নিচে লাগাইলাম, অর্থাৎ নিচের থেকে নিচে আমি পালিয়ে দিলাম। বার্ধক্যে ফুচে গেছো, এখন তোমার আর শরীরের শক্তিটা যৌবনের মতো আর নাই, ঠিক কি? এবার আল্লাহ বলে, চেহারার দিক থেকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম, শরীরের শক্তির দিক থেকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম। এরপরে আমার আল্লাহ জানিয়ে দে, বান্দারে, এদের মধ্য থেকে যাদের মধ্যে 2টা গুণ থাকবে, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, বার্ধক্যে ফুসছো কোনো সমস্যা নাই, যৌবনকালে ইবাদত করছো, এখন তুমি বার্ধক্যে ফুচে গেছো রে বান্দা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানের মতো দৌলত তুমি হাসিল করলা। এই জন্য পৃথিবীর ময়দানে সব চাইতে বান্দা আল্লাহর কাছে ইমান বলার দাম বেশি, ঠিক কিনা? ইমান বলার কত বড় দাম, ইল্লাল্লাযীনা আমানু। এই জন্য সকলেই আমরা কালেমা পড়ছি কি পড়ি নাই? কালেমাটা একটু উচ্চ স্বরে একটু শুনিয়ে দেই, লা ইলাহা আল্লাহ জানিয়ে দেয়, বান্দা তুমি জবানে শুধু কালেমাটা পড়ছো, ইল্লাল্লাযীনা আমানু, আমানু জমার সিগা, যারা ঈমান এনেছে। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত,
ঈমান আনার পর সালিহাত কাকে বলা হয়? ভালোটা ভালো বলছে, খারাপটা খারাপ বলছে, খারাপটারে ভালো বলে নাই, ভালোটারে খারাপ বলে নাই। ঈমান সকলেরই আছে, তবে আমলে সালেহ সকলেই করে না রে ভাই, জোরে করে ভাই। ঈমান কম বেশি সবাইরই আছে, ঘুষখোরের ঈমান আছে, সুদখোরের ঈমান আছে, জিনাখোরের ঈমান আছে, তবে আমলে সালেহ সকলে করে না। কিছু গুনাহ আছে 24 ঘন্টা ফেরেশতারা বদদুয়া দেয়, কিছু গুনাহ আছে সবচেয়ে বড় এরকম ভাবে খারাপ, তাদের বদদুয়া থেকে কবিরা গুনাহ হলো 111টা, সগীরা গুনাহ হলো 129টা, আরো কম বেশি আছে তাদের মধ্য থেকে শিরকের গুনাহটা সবচেয়ে বড়। এই জন্য শিরক করা যাবে না, পৃথিবীর সমস্ত সব কিছু করা যাবে, তবে মাওলার সাথে কাহাকেও শরীক করা যাবে না, ঠিক কি না? এই জন্য স্লোগান একটাই হবে, জীবন দিব জান দিব, সব কিছু নিয়ে যা, তারপরও বান্দা কখনো আমরা ঈমান দিব না, ঠিক কি না? কোনো দিন যদি মদিনা শরীফে যান, বাবু সালাম একটা গেট আছে, ওই গেটটা দিয়ে ঢুকবেন, গেটটা দিয়ে ঢুকলে দেখবেন কিছু কবুতর সব সময় ঠোকর দেয়, ঠোকর। আপনি মনে করবেন কবুতর ঠোকর দেয়, না না, সব সময় তার জবানে জবানে নবীর জন্য দুরূদ পড়ে। যদি বাবু সালাম দিয়ে যান, সামনে দেখবেন একটু ছোট্ট একটু জায়গা আছে, ওই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যাবে। ওই জায়গায় যাইয়া যারা 2 রাকাত নামাজ পড়িয়া যারা বোরা খাওয়া করবে, আপনার যদি আমল নামাটা ভালো হয়, তাকদীর যদি ভালো হয়, ওই মুরাকাবায় আমার নবী স্বয়ং আপনার সাথে মুসাফা করবে। ওই নবীর ভালোবাসা চান কারা কারা লিল্লাহি তাকবীর। ওই নবীর ভালোবাসা পাইতে হলে 2টা কাজ করা লাগবে রে মুমিন। কয়টা কাজ? জীবনটা চলে যাবে, এরপর নবীর শানে কখনো বেয়াদবি করা যাবে না, জীবনটা চলে যাবে রে ভাই, তারপরও নবীর দুরূদ কখনো সারা যাবে না, ঠিক কি না? সব সময় নবীর শানে শানে আস্তে আস্তে। আপনাদের কত সুন্দর জায়গা, মাঝে মাঝে নদীর পারে যাইবেন, নবীর সাথে একটু ভালোবাসা লাগবে। কেমনে ভালোবাসবেন? একা একা নবীর শানে গান গাইবে, নবীর শানে একা একা এরকম ভাবে গান গাইবে, আর চোখের পানিটা ছেড়ে দিয়া 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 নবীর মহাব্বত অন্তরের মধ্যে নিবে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিবে। মায়ার নবী কেমন নবী ছিল, আমার নবী এরকম ভাবে দুনিয়াতে কোনোদিন কাউকে গালি দেয় না। এই জন্য আমার নবীর মহাব্বত পাইয়া ওয়াইজ করুনি, জীবন আর যৌবন সব কিছু শেষ করে দিয়েছে, গালের মধ্যে একটা দাঁত পর্যন্ত রাখে নাই নবীর ভালোবাসা। মায়ের খেদমত করিয়া এই কৌলটা যদিও নাকি অনেকে দুর্বল মনে করে, তবে আমি এটা শামাইলের মধ্যে পাইছি 144 নম্বর পৃষ্ঠায়। আবার মুয়াত্তা ইমাম মালিকের একটা সরা আছে 22 খণ্ড, 14 নম্বর খণ্ডে আমি এরকমভাবে আওজাদুল মাসালিক একটা কিতাব আছে, ওই কিতাবের সম্ভবত 369 পৃষ্ঠায়ও পেয়েছি। আমার নবীর মহাব্বতে বয়স করুনি একটা একটা এরকমভাবে দাঁত নয়, বরং 32টা দাঁত সব কিছু শেষ করে দিয়েছে। তো জাহানের বাদশা গো তুমি, কুরআনে বহয়া আশিকে বিনে কে বুঝিবে মন নবীজির মান, প্রেমিক বিনে কে বুঝিবে মন নবীজির শান। মারহাবা, আরো জোরে বলেন। বলবো শুনবেন। দো জাহানের বাদশা গো তুমি, কুরআনে বহয়া
আশেক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। আশেক ছিলেন ওয়াজকুরুনি, জীবনে না দেখিলেন নবী। আশেক ছিলেন ওয়াজকুরুনি, জীবনে না দেখিলেন নবী। আশেক ছিলেন ওয়াজকুরুনি, জীবনে না দেখিলেন নবী। খবর শুনে ফেলে দিলেন, খবর শুনে ফেলে দিলেন 32 দন্তান। আশেক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান। দো জাহানের বাদশা গো তুমি, কোরআনে বয়ান। আশেক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। ঠিক কিনা? আমার নবীর আশেক, আমার নবীর প্রেমিক আর ভালোবাসা না থাকে। জবানে যদি বলে বিশ্ব নবী তোমারে অনেক ভালোবাসি, অন্তর হল মুনাফিকের সাথে ভাষাই ভালোবাসা সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে বলেন সত্য না মিথ্যা? দুনিয়ার 10 দুনিয়ায় সমতুল্য একটা জান্নাত বান্দারে দিয়া দিব বেগৈরি হিসাব। আমি হিসাব ছাড়া ওই বান্দারে জান্নাত দিয়া দিব। এবার আমার আল্লাহ জানিয়ে দেয় ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয় যারা বিশ্বাস করবে, নেক আমল করবে, তাদের জন্য বিগৈরি হিসাব। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিয়ামতের দিনকে যারা অবিশ্বাস করবে, যারা মিথ্যা মনে করবে। কারণ হিন্দুরা কিয়ামতকে মানে না, এই জন্য হিন্দুরা বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। আল্লাহ বলে বান্দা মাটি দিয়ে তোরে বানাইলাম, আবার সুন্দর করে মাটির মধ্যে তোর আত্মীয় স্বজন তোরে রাখে রে বান্দা। দেখোস না যেই দিন তুই আসছো ওই দিন আজান ছাড়া তোরে দুনিয়াতে আমি পাঠাইলাম, নামাজ ছাড়া আজানের মাধ্যমে দুনিয়াতে আসছো। অর্থাৎ আসার পরে তোর ডান কানে আজান দিয়েছে, বাম কানে একামত দিয়েছে। তুই যেদিন চলে যাবি ওই দিন আজান আর একামত ছাড়া তোরে নামাজ পড়ে কবরে নিয়ে যাইব। জোরে কয়ো না। আল্লাহ বলে বান্দা এরপরও যারা কিয়ামতকে বিশ্বাস করবে না, বরংস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে বিআহকামিল হাকিমিন, ও বান্দা আমি কি তোমাদের বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক হই না? সবচাইতে বড় বিচারক কে? আরো চিল্লিয়ে বলেন কে? আপনার কাছে আমার কাছে একজন মানুষের চেহারা সুন্দর না কালো, আল্লাহ বলে ওই মানুষটা সব চাইতে আমার কাছে ভালো। জোরে কই না কা? তোর কাছে কালো হইতে পারে, তবে আমার কাছে ভালো। বলে কেমনে ভালো হইল? বলে বিলালের চেহারাটা তত বড় সুন্দর ছিল না। হযরতে বিলালের ডান পাশের গালের এই গোশতটা লম্বা ছিল, এই পাশের মধ্যে গোশত ছিল না। উমাইয়া এত বড় কষ্ট দিয়েছে, বিলালের মাজার থেকে পর্যন্ত গোশতটা কষে গিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয় বিলালের মর্তবা আমি আল্লাহ এত বাড়িয়ে দিলাম, দুনিয়ার জমিনে তাকিয়ে জান্নাতের মধ্যে পরিপূর্ণ জুতার পায়ের আওয়াজ নবীরে শুনিয়া দিলাম। এই জন্য সমাজের মধ্যে কোনো মানুষ খারাপ হইতে পারে, আল্লাহর কাছে লোকটা ভালো। জোরে কই না কা?
আপনি হাওলাদারের কোনো বহরাই করিয়েন না, তাকাব্বুরি করিয়েন না। অহংকার আর তাকাব্বুরি আমার মালিকের চাদর। জোরে কয় না। আপনি আজকে 1.5 টাকার ক্ষমতা ভাইয়া আরেকজনের উপর জুলুম করবেন। আল্লাহ বলে বান্দা তোর ক্ষমতা বেশি দিন থাকবে না, তবে টেনশন করিস না। ক্ষমতার ফুলটি খাইলে রাত যেই সুন্দর ঘর বানাইছো, এত দামি পাথর লাগাইছো, তবে তোরে আমি ঘরে থাকতে দিমু না। জোরে কোন লাগা। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বড় বন্ধু আমার কে? আরো জোরে বলেন। যারা মানেন 2টা হাত আল্লাহরে উঠিয়ে দেখিয়ে দে, লিল্লাহি তাকবীর। সবচাইতে বড় বন্ধু কে? আপনারে আমারে বানাইছে যে, সব চাইতে বড় বন্ধু সে, ঠিক কিনা? এই জন্য আমার এই দুনিয়ার সম্পদের চাইতে বড় কে? আমার মা বাবার চাইতে বড় কে? সব চাইতে আমার আল্লাহ বড়। এই জন্য আজকে থেকে 2টা ওয়াদা করা লাগবে। আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? কারা কারা মানছেন হাত দুইটা উঠিয়ে দেখেন, লিল্লাহি তাকবীর। এখন আপনি বলবেন মাও নাই বাবাও নাই, মরে গেছে। মার সাথে যারা চলতো তাদেরকে মহব্বত করেন, বাবার সাথে যারা চলতো তাদেরকে মহব্বত করেন। সূরাতুত তিনের 1 অংশের তাফসীর করলাম। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে সূরাতুল হাক্ক তাফসীর করব। আপনারাও ইনশাআল্লাহ একটু আগে আগে আসবেন। আল্লাহ যেন যেই কথাগুলো বললাম আমাকে আমাদের সবাই